রায়গঞ্জ একাডেমি অফ আর্ট অ্যানাটমির উদ্যোগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য বিশেষ উদ্যোগ। পরিবেশ সচেতনতা বাড়াতে রবিবার ছুটির দিনে রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে একটি শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় 200 জন কচিকাঁচা এবং অভিভাবকরা অংশ নেন। অঙ্কন, রিভার ক্রসিং, কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠান চলে। সংস্থার প্রিন্সিপাল অভিজিৎ সরকার জানিয়েছেন, শহরাঞ্চলে বর্তমানে কংক্রিটের জগতে বাচ্চারা বড় হয়ে উঠছে, তাই তাদের পরিবেশের বিষয়ে সচেতন করতে এই আয়োজন করা হয়। মূলত 30 বছর ধরে এমন শিবিরের আয়োজন করে আসছেন তারা। যথেষ্ট সাড়াও মিলেছে তাদের। আমাদের আজকে সারাদিনের জন্য একটা নেচার অবজারভেশন ক্যাম্প ছিল এবং সেই সঙ্গে আউটডোর ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ের একটা ক্যাম্প ছিল। উদ্দেশ্যটা হচ্ছে আসলে আমাদের পরিবেশ সম্পর্কে বাচ্চাদেরকে সচেতন করে তোলাটা, এটা আমাদের একটা লক্ষ্য। যদিও আমাদের সংস্থা মূলত সঙ্গীত বা আর্ট এগুলোর সংস্থা, আমরা এগুলো করি, কিন্তু পাশাপাশি ছাত্রদের মধ্যে এই দায়িত্ববোধগুলো তুলে ধরা, যে যেহেতু তারা এই সমাজের মধ্যেই বাস করে, এই প্রকৃতির মধ্যে থাকে, প্রকৃতির ক্ষতি যেন না করে এবং কি করলে প্রকৃতিটাকে ভালোভাবে ভালোবাসা যায় অন্তত, সেই চেতনাটা ওদের মধ্যে দেওয়ার চেষ্টায় আমরা প্রায় 30 বছর হলো এই ক্যাম্পটা করে যাচ্ছি প্রতি বছর। এখানে প্রায় 200-র কাছাকাছি আর কি ছাত্র, শুধু নয় ছাত্র এবং অভিভাবকরাও অংশগ্রহণ করেছে এখানে। এবং অভিভাবকদের জন্যও আমরা কিছু অনুষ্ঠান সেজন্য রেখেছিলাম, যে তাদের মধ্যে যদি এই চেতনাটা না বাড়ে তাহলে তো তারা তাদের সন্তানদের মধ্যে এই চেতনাগুলো দিতে পারবে না। আমাদের এখানে কিছু অ্যাডভেঞ্চারমূলক কাজকর্ম থাকছে, যেমন আমরা পাহাড়ে যেভাবে আমরা রোপের সাহায্যে রিভার ক্রসিং করি, তো এখানে বাচ্চাদের মধ্যে সেই অ্যাডভেঞ্চারের মানসিকতাটাকে গড়ে তোলার জন্য, সাহসটাকে তৈরি করার জন্য আমরা সেই রিভার ক্রসিং করানো হবে। এখানে নেচার সংক্রান্ত কুইজ আমরা ইতিমধ্যেই করে ফেললাম। এখানে গার্জেনদের জন্য যে অনুষ্ঠান ছিল অভিভাবকদের, সেটা ছিল এই নেচারের মধ্যে থেকে শুকনো পাতা, ফুল, ফল যা তারা পাবেন নিচে পড়ে আছে, সেগুলো জঙ্গল থেকে কুড়িয়েছেন তারা এবং সেগুলো দিয়ে তারা তাদের সৃষ্টি দেখিয়েছেন, এখানে তাদের সৃজনশীলতাকে তুলে ধরেছেন।